পাড়ার প্রতিবেশী কাকলি দেবী হঠাৎ একদিন যামিনী দেবীর বাড়িতে এসে হাজির। দরজায় ঢুকেই বললেন, কি গো যামিনীদি, কেমন আছো? যামিনী দেবী বললেন, আরে কাকলি দিজে, এসো এসো এসো, ভেতরে এসো, বসো। সেদিন যামিনী দেবীর বাড়িতে একটু ব্যস্ততা। তার বৌমা তিন্নির শরীরটা খুব খারাপ, ঠান্ডা লেগে জ্বর এসেছে। বিয়ে হয়েছে মাত্র 4 মাস। বাবার বাড়িতে আদরে আবদারে বড় হওয়া একমাত্র মেয়ে তিন্নি এখন শ্বশুর বাড়িতে নতুন পরিবেশে। জ্বরের জন্য কিছুই খেতে চাইছিল না সে, তাই যামিনী দেবী নিজের হাতে খাবার খাইয়ে দিচ্ছিলেন তিন্নিকে। ঠিক তখনই কাকলি দেবী কথার ফাঁকে কটাক্ষ ছুড়ে দিলেন, আরে বাবা, বৌমাকে আবার খাইয়েও দিতে হচ্ছে নাকি? এত বড় মেয়ে নিজের হাতে খেতে পারে না নাকি? কথাটা শুনে যামিনী দেবীর মুখে একটু শক্ত ভাব এলো। শান্ত গলায় বললেন, আচ্ছা কাকলিদি, তোমার মেয়ে যখন অসুস্থ হয় তখন কি তুমি ওকে খাইয়ে দাও না? ও তো তোমার মেয়ে, ও তো তোমার কাছে এখনো ছোট। আর আমার বৌমা কি কারো মেয়ে নয়? বিয়ে হয়েছে বলেই কি সে হঠাৎ বড় হয়ে গেছে? ও তো আমার ছেলের মতোই আমার মেয়ে। তারপর আবারও একটু থেমে বললেন, আমার একটাই ছেলে, তাই বউকে আমি মেয়ের মতোই দেখি। ছেলে অসুস্থ হলে যেমন যত্ন নিই, তেমনি তিন্নি অসুস্থ হলে তেমনই যত্ন নেব। এতে দোষ কোথায়? কাকলি দেবীর যামিনী দেবীর বলা কথাগুলো খুব একটা পছন্দ হলো না। মুখটা বেঁকিয়ে বললেন, নাও নাও, এখন আদরে রাখো, 2-4 বছর গেলে সব বুঝবে। তখন দেখবে কেমন ব্যবহার করে। প্রথম প্রথম সবই মিষ্টি লাগে গো, তারপর দেখবে সব তেতো হয়ে যায়। এই কথার পর কেটে গেছে 5টা বছর। এই সময়ের মধ্যেই অনেক কিছু বদলে গেছে। তিন্নি সংসারের কাজ ধীরে ধীরে শিখে নিয়েছে। পড়াশোনা শেষ করে এখন সে কাছের একটি কোম্পানিতে চাকরি করে। অফিসের কাজ সামলেও সে সংসারের দিকটা কখনো অবহেলা করে না, বরং যামিনী দেবীকে মায়ের মতো আগলে রাখে। তিন্নির মনে আজও স্পষ্ট সেই প্রথম দিনের কথা। নতুন বাড়ি, নতুন মানুষ, বুকের ভেতর অজানা ভয়। কিন্তু যামিনী দেবী যখন স্নেহের হাত বাড়িয়ে দিয়েছিলেন, সেদিনই সব ভয় দূর হয়ে গিয়েছিল তিন্নির। শ্বশুরবাড়ি আর অচেনা মনে হয়নি তার, মনে হয়েছিল নিজের ঘর। একদিন হঠাৎ আবার কাকলি দেবীর আগমন ঘটল। তিনি ভেবেছিলেন এত বছরে নিশ্চয় শাশুড়ি বৌমার সম্পর্ক তিক্ত হয়েছে, এসে দেখবেন ঝগড়া, মুখভার। কিন্তু দরজা খুলেই যা দেখলেন তাতে তিনি অবাক। তিন্নি মেঝেতে বসে শাশুড়ির পায়ে তেল মালিশ করছে, মুখে মায়ার হাসি। পাশে বসে যামিনী দেবী গল্প করছেন। কাকলি দেবী তো হতবম্ব। তিনি তো শুনেছিলেন তিন্নি এখন চাকরি করে, ভেবেছিলেন বউ বুঝি স্যুট বুট পরে অফিসে যায় আর শাশুড়ি একা হাড় ভাঙা খাটুনি খাটে। কাকলি দেবী ঢুকতেই যামিনী দেবী হাসি মুখে বললেন, আরে কাকলি দিজে, এসো এসো, কেমন আছো বলো, বসো এখানে। তিন্নি নিজে হাতে চা আর পকোড়া বানিয়ে এনে দিল। যামিনী দেবী বললেন, তিন্নি বানিয়েছে, দেখো তো কেমন হয়েছে, খেয়ে বলো। তিন্নি কিন্তু রান্নায় বেশ ভালো পারদর্শী হয়ে উঠেছে। কাকলি দেবীর চোখে জল এসে গেল। ধীরে ধীরে বললেন, যামিনী, আমি ভুল করেছিলাম। আসলে শাশুড়ি যদি মায়ের মতো হয় তাহলে বৌমাও তো মেয়ের মতোই হবে। সম্পর্কটা তখন আর বোঝা নয়, ভালোবাসা হয়ে যায়। যামিনী দেবী মৃদু হেসে বললেন, ভালোবাসা দিলে তবেই ভালোবাসা ফেরত আসে কাকলি। সংসারটা তখন আপনা আপনি সুন্দর হয়ে যায়। আমার লেখা এই গল্পটি আপনাদের কেমন লেগেছে কমেন্টে জানাতে পারেন। ভালো লাগলে শেয়ার করবেন। ধন্যবাদ।